আজকে ইংল্যান্ডে এত বাতাস মনে হচ্ছে বাতাসে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। প্রচণ্ড রকমের বাতাস বাইরে। তো সারাদিন অনেক বাতাস ছিল, এখনও বাতাস আছে, কিন্তু দুপুরের তুলনায় সকালের তুলনায় কিছুটা কম। তা আমি আসলাম একটু গাছপালার কি অবস্থা দেখতে। ইদানিং আমার বাগানে স্ক্রুরেলের উৎপাতটা খুব বেশি। প্রচণ্ড স্ক্রুরেল আসে এবং স্ক্রুরেল এসে আমার গাছপালা সব নষ্ট করে দিয়ে যাচ্ছে। ওরা এই যে মাটি খুঁড়ে 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 জানি না কি খুঁজে। তো যাই হোক, এখানে আমার গাছপালার অবস্থা খুব খারাপ। এই যে নিচে এত এত মাটি ফেলে রেখেছে। তো ভাবলাম আজকে আমি একটু আপনাদের সাথে আপডেট দেই আমার বাগানের। এই দেখুন কত বাতাস, অনেক বাতাস বাইরে, প্রচণ্ড বাতাস। আমার অনেকটা ঠান্ডা লাগছে। অগাস্ট মাস কে বলবে এতটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো যে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, ওই পাশের যে বড় গাছটা, ওই গাছটা কাটা হয়েছে। কারণ আমাদের এই পাশে ছায়া পড়তো অনেকটা, ওই পাশটা অনেকটা অন্ধকার হয়ে থাকতো। তো এই পাশটার যে গাছটা, এই যে এই গাছটা কাটা হয়েছে। তো এই গাছটা কাটতে 300 পাউন্ড চার্জ করেছে। যদি পুরোটা কাটতো তাহলে হয়তো 600 পাউন্ড চার্জ করতো। যেহেতু অর্ধেক এই পাশটা মানে আমাদের সাইটে কাটা হয়েছে, মানে এই বাসা এবং আমাদের সাইটে কাটা হয়েছে, তো সেজন্য 300 পাউন্ড চার্জ করা হয়েছে। এখন আমার ওই পাশটাতে খুব ভালো আলো পড়ে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত খুবই ভালো আলো পড়ে। তো আমার আশা করছি যে ওই পাশে যে লাউয়ের গাছগুলো লাগানো আছে সেগুলো থেকে ভালো ফলন পাওয়া যাবে। কারণ কিছুটা ছায়া পড়তো, এখন আর ছায়া পড়বে না। এই যে গাছ কাটা হয়েছে, গাছ কাটার কারণে খুব ভালো আলো পড়ছে ওই পাশটাতে। তো এই তো আসলাম একটু আপডেট দিতে। গাছপালারা ঠিক আছে, বাতাসে নষ্ট হয়নি। হাসনা হেনার ফুল গাছে ফুল আসবে বলছে, কিন্তু আমি দেখতে পেলাম এই যে দেখুন একটা ডাল ভেঙে গেছে। ও নো, আচ্ছা এই যে ডালটা ভেঙে গেছে, এখন আমি এই ডালটা যদি কোনো মাটিতে পুঁতে দেই তাহলে কি হবে জানেন? এই ডালটা থেকে আবার নতুন করে গাছ হবে। আমি দেখাবো আপনাদেরকে। আমি এরকম আরও 2-1টা ডাল ভেঙে গিয়েছিল, তারপর আমি মাটিতে পুঁতে দিয়েছি, সেখান থেকে আমি দেখেছি গাছ হয়েছে। তো এই যে পুঁতে দিলাম, এখান থেকে কিন্তু গাছ হবে। আপনারা যারা দেখছেন, আমি ফিউচারে এটার আপডেট আবার শেয়ার করব। এই যে দেখুন লেবু গাছের নিচেই কিন্তু এই গাছটা আমি দিয়েছি। তো ফুল আসছে নতুন করে আবার। এই তো, আর আজকে তেমন কোনো আপডেট নেই, মানে গাছপালা সংক্রান্ত কোনো পরামর্শ নেই। ভাবলাম এই যে বাতাসে আমার কি অবস্থা বাগানের একটু শেয়ার করি। আর যাচ্ছি না ওই পাশটাতে, ডেকের উপরেই আছি, একটু ঠান্ডা লাগছে। তো মরিচ গাছে একটু পানির অভাব আছে, দেখা যাচ্ছে মাটি শুকিয়ে গেছে। বাতাসে মাটি অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটু পানি দেব। তো এই তো, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা সন্ধ্যা মালতী ফুল ফুটছে, আরও ফুটবে বলছে, ভাবলাম একটু শেয়ার করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।